এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম আমি জীবন বানালাম, মরণ বানালাম, জীবন মরণের মাঝখান বানালাম রুহু। এই রুহু থাকলে তুমি জিন্দা, রুহুটা না থাকলে তুমি হয়ে যাও মুর্দা। এই যে জানুর রহমান আজারি কথা বলতেছে, হাসে, হাত নাড়ে, কথা বলে, কারণ রুহু আছে। এই রুহুটা বের হয়ে গেলে লাশ হয়ে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মক্কার কাফিররা বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, রুহু কাকে বলে আমাদের বলো। রুহু দেখতে কেমন, কেমন করে দেহের মধ্যে রুহু ঢুকে, কেমন করে রুহুটা দেহ থেকে উড়াল দেয়। রুহুর ব্যাপারে তথ্য দিতে পারলে কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে যাব। আপনারা রুহু দেখছেন কেউ? আপনার দাদা যে মারা গেল, বাবা যে মারা গেল, রুহুটা যে উড়াল দিল, দেখছেন? কালার কেমন, সাইজ কতটুকু, ওজন কতটুকু, দেখতে কেমন? আমরা কেউ রুহু দেখেছি? চিল্লায় বলেন দেখেছি। বিশ্বনবীরে বলা হলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, রুহু কারে বলে যদি বল পারো কালিমা পড়বো। বিশ্বনবী বলতে পারে না, কারণ বিশ্বনবী মন গড়া কোনো কথা বলেন না। আকাশ থেকে গ্রিন সিগন্যাল আসলে তবেই বলেন, কিনা? বিশ্বনবী আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য উপরে তাকিয়ে রইলেন। আয়াত নাজিল হয়ে গেল, ইয়াসআলুনাকা আনির রূহি ক্লির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে রূহ কাকে বলে। মা হুয়া রূহ, হোয়াট ইজ দ্য স্পিরিট? আপনি বলে দেন রূহ হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার। আল্লাহর অর্ডারে এই রূহটা দেহের মধ্যে ঢোকে, আবার আল্লাহর অর্ডারে রূহ বের হয়ে যায়। আল্লাহু আকবার। এই রূহটা মানুষের দেহে ঢুকে কার অর্ডারে, আবার বের হয়ে যাবে কার অর্ডারে? পৃথিবীর যত বিজ্ঞানীরা আছে সবাই মিলেও কি একটা রূহ বানাতে পারবে? জোরে বলেন, রূহ বানাতে পারবে? আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে একেবারে যত সামান্য কিঞ্চিৎ জ্ঞান দিয়ে আমি তৈরি করেছি, তোমাদের এই লিমিটেড জ্ঞান দিয়ে রূহ বানানো যাবে? ইউনাইটেড স্টেটস আমেরিকা একজন মেডিকেল সায়েন্টিস্ট এই চ্যালেঞ্জ গ্রহণ করলো। সে চ্যালেঞ্জ গ্রহণ করে বলল, আমি রূহ বের করে ছাড়বো। কি বের করব? রূহ। আমেরিকার ওই মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ করে বলল, আমি রূহ বানাবো। কি বানাবো? উত্তর দিতে হবে কিন্তু, কি বানাবো? রূহ বানাবো। কেমন করে রূহ বের হয় এটা আবিষ্কার করে আমি নোবেল প্রাইজ জিতবো।